সানি দেবরায় মহোদয়, আমার বন্ধু সেবক, আজকে যে বইটা লিখেছেন ল্যান্সের অনুমতি পার্থজিৎ দত্ত আমার খুব প্রিয়। আসলে গুণী ছেলেরা এরকমই হয়, পার্থদের মতোই হয়। ওনারা দেখবেন একসাথে অনেকগুলো কাজ করবেন, যাদের মধ্যে মাল্টি ট্যালেন্ট আছে। একবারে বই লিখছেন, ফটো তুলছেন, আবার একটা যে কাজটা উনি করছেন সেটা হলো একটা রক্তদানের মতন মহান কাজ উনি করছেন এই ব্লাডের মাধ্যমে। এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছেন। আমি ব্যক্তিগতভাবে একটু খুব স্নেহ করি, ভালোবাসি। আবার ওকে আমি বিভিন্ন বিষয়গুলোকে আমি সমালোচনা করি, কিন্তু সব কিছু মিলিয়ে আজকে যে বইটা প্রকাশ করেছে এটা একটা খুব ভালো অসাধারণ কাজ। এই বয়সে একটা ছেলে এসে এতগুলো কাজ একসাথে করছে, ওর প্রশংসা করার ভাষা আমার কাছে নেই। ওর আগামী দিনের পথ চলা যাতে আরও মসৃণ হয়, ওর সাফল্য কামনা করি। আশা করব এই বইটা ল্যান্সের অনুভূতি বইটা আপনারা সবাই কিনবেন। আমরা যারা সাংবাদিক ফ্র্যাটার্নিটি আছে সবাইকে বলবো আপনারা কিনবেন, কারণ প্রকাশক লেখক বলেছেন এটা একটা মহান কাজে যাবে, ব্লাডে যাবে। আমি বলবো এই একটা বইয়ের দাম একজন মানুষের রক্তের কাজে আসতে পারে, সেই জন্য এটা একটা মহান কাজ। আমি সবাইকে বলবো এই বইটা বেশি বেশি করে আপনারা কেনার জন্য। আবারও আমি পার্থকে আমার স্নেহ ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। সবাই ক্যামেরাম্যান, হাতে হাতে মোবাইল, সবাই ছবি তুলছেন। সময়টা খুব অবক্ষয়িত, নাহলে সবাই কী করে ক্যামেরাম্যান হতে পারে সেটা আমার চিরজিজ্ঞাস্য। মঞ্চে আমার দুই অনুযোগ প্রতিম ভাই প্রণব এবং সেবককে সামনে রেখে এবং আপনাদের সামনে রেখে পার্থ প্রতিম আমাদের ভীষণ প্রিয় একটা মানুষ। পার্থ দীর্ঘদিন ধরেই ত্রিপুরাতে ছবি তুলছেন। আই বিলিভ, আমি বিশ্বাস করি ছবি তোলার জগতে পার্থ অবশ্যই একটা ট্যালেন্ট ত্রিপুরার ক্ষেত্রে। সাংঘাতিক গুণী একটি ছেলে, যার চোখে ছবিটা ধরা পড়ে। মোবাইলে ছবি তোলার যে যুগ, সেই যুগকে অতিক্রম করে তার নিকন বা ক্যানন বারবারে ঝলসে উঠেছে, তার ডিএসএলআর বারে ঝলসে উঠেছে। সে কুয়াশা আক্রান্ত সকাল বা মধ্যাহ্নের কোনো দৃশ্যেই হোক, সে অত্যন্ত সাবলীলভাবে ছবি তোলে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও যখন ছবি তোলে ওর ডেপথ অফ দ্য ফিল্ড, যেটা আজকে তো এই সমস্ত শব্দগুলি সব সবাই ভুলে গেছেন। কারণ ক্যামেরা যারা চালান, ক্যামেরাকে যারা ভালোবাসেন, তারা জানেন যে এক্সপোজার, অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও, এই শব্দগুলি কতটা গুরুত্বপূর্ণ ছবি তোলার ক্ষেত্রে। একজন ছবি মানুষ যিনি প্রকৃতি এবং আমাদের বিষয়াশয় এবং আমাদের চারপাশকে ছবির দৃষ্টিতে দেখেন, তিনি একজন শিল্পী। পার্থ একজন শিল্পী। পার্থজিৎ দত্ত এই রাজ্যের অত্যন্ত নামকরা শিল্পী হয়ে উঠতে পারত যদি তার মধ্যে ধারাবাহিকতা থাকত। প্রণব ঠিক কথাই বলেছে, সে বই লিখছে, সে ছবি তুলছে, কিন্তু ওর মধ্যে ধারাবাহিকতাটা কম থাকার কারণে আমি মনে করি যে জাতীয় লেভেলের ফটোগ্রাফার সে হয়ে, ছবি শিল্পী সে হয়ে উঠতে পারলো না। তবে আশা করবো আগামী দিন সে এই জায়গাটাতে আরও জোর দেবে। ছবি হচ্ছে ওর মূল বিষয়। আর যে লেখাটা এই দুই মলাটে বন্দী হয়ে আপনাদের সামনে আসছে, ল্যান্সের অনুভূতি, এগুলি আমি সোশ্যাল মিডিয়াতে পড়েছি। ও এর আগে সোশ্যাল মিডিয়াতে এই লেখাগুলি ছেড়ে দিয়েছিল কয়েকটা। আমার অত্যন্ত আবেগের সঙ্গে আমি বলছি, এতটা ঝরঝরে লেখা যে ও লিখতে পারে, যেমনি করে ক্যামেরাতে সে সাবলীল, তেমনি করে কলমেও তেমনি সাবলীল। আমি তো ভাবলাম যে এমনি একটা সাংবাদিক, ছবি সাংবাদিকের বাইরেও লেখা সাংবাদিক, আমরা কেন ওকে আবিষ্কার করতে পারিনি। আশা করি আপনারা সবাই এই ল্যান্সের অনুভূতি বইটির মাধ্যমে ওকে আবিষ্কার করবেন, ওকে সবাই আশীর্বাদ করবেন, ওর বই কিনবেন, কারণ ও অত্যন্ত গুণী একটা মানুষ। ও
ওদের মতো মানুষ আমাদের সমাজে বেঁচে থাকলে আমাদের সমাজ আরও সুন্দর হবে, ছবির মতো একটা সমাজ হবে। সবার কাছে আবেদন